তো এইটা আমরা ডিজাইন তৈরি করব। এটা ডিজাইন করতে গেলে আমাদের যেহেতু আমি এটা আগে করছি, আমার কাছে এখানে সবগুলো ডকুমেন্ট আছে। সো সমস্যা নেই, আমি ডকুমেন্টগুলো অনলাইন থেকে ডাউনলোড দেবো। দেখাবো কোথায় থেকে কি পাওয়া যায়, কি লিখে সার্চ করতে হয়। আসলে মূলত ডিজাইন করতে গেলে সার্চিং এর বিষয়টা অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ সার্চ করে আমরা কিন্তু এলিমেন্টগুলো কিন্তু নিয়ে আসি, তাই না? তো এগুলো কিন্তু মনে রাখতে হবে কখন কি তৈরি করতে গেলে আমাদের কোন এলিমেন্টটাকে কোন সার্চ দিয়ে কোন বিষয়গুলোকে কখন নিয়ে আসতে হয়, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। সো এখানে বেশ কিছু আমরা ডাউনলোড করা আছে, যেমন এখান থেকে আমাদের ইউটিউবের লোগোটা ডাউনলোড করছি অনলাইন থেকে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা ডাউনলোড করছি, ডলারটা নিয়ে আসছি, এখান থেকে কিন্তু আমরা এই পিকচারটা নিয়ে আসছি। সো এই বিষয়গুলো কিন্তু আমরা অনলাইন থেকে সার্চ করে নিয়ে আসছি, কিন্তু এখান থেকে আমরা যখন ইলাস্ট্রেটরে আসবো শিখবো, তখন আমাদেরকে ইউটিউবের লোগোটা আমরা নিজেরাই তৈরি করতে পারবো। এখান থেকে আমরা বেসিক্যালি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাও তৈরি করতে পারবো আমরা ইলাস্ট্রেটরেই। তো আমরা এখন যেহেতু ইলাস্ট্রেটরে আমরা যাইনি, ওই জন্য আমরা ইলাস্ট্রেটর থেকে আমরা কিছু না নিয়ে এসে আমরা অনলাইন থেকে নিয়ে আসবো। এটা আপনি চাইলে এটা অনলাইন থেকে নিয়ে আসতে পারেন বা ইলাস্ট্রেটর থেকে, এটা বিষয়টা একান্তই ব্যক্তিগত। সো এখান থেকে প্রথমে আমরা যে কাজটা করব, ফটোশপে আসবো, দেন আমাদের থাম্বনেইল তৈরি করার জন্য আমাদের একটা মাপ আছে। সো এই মাপটা হচ্ছে হলো কি, কন্ট্রোল এন দেবো আমরা। দেন এই মাপটা হচ্ছে আমরা ইঞ্চি, ইঞ্চি না, এখান থেকে আমরা দেবো কি, হোয়াইট থেকে দেবো হচ্ছে, অর্থাৎ প্রস্থ দেবো 1280 ইন্টু হাইট দেবো হলো 720। তো এই ডকুমেন্টটা আমরা এই মাপে নেবো। দেন রেজুলেশনটা আপনি একটু কমা বেশি কমায় দিতে পারেন আর একটু। আমি রাখলাম 300 রাখলাম, সমস্যা নাই। সো দেওয়ার পর আমরা ক্রিয়েট করে দিয়ে দিলাম। দেন এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার জন্য আপনি এখান থেকে অনলাইনে সার্চ করবেন, গ্রিড লিখে সার্চ করবেন, GRID, গ্রিড ব্যাকগ্রাউন্ড। সো গ্রিড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পর আপনি ইমেজে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল ব্যাকগ্রাউন্ড পাবেন। সো যে ব্যাকগ্রাউন্ডটা আপনার ইচ্ছে সেটা আপনি নিয়ে আসতে পারেন। আমি এখান থেকে কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি, এই অনলাইন থেকে নিয়ে আসছি এটা। এই যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আমি নিয়ে আসছি, এটাও কিন্তু অনলাইন থেকে নিয়ে আসছি। সো আপনি চাইলে অনলাইন থেকে নিয়ে আসবেন, দেন আমি এগুলো যখন ইলিস্ট্রেটর আসবো তখন ইলিস্ট্রেটর থেকে শিখাবো। ওকে, তো এখান থেকে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেই, আমি এটাকে নিলাম। নেওয়ার পর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওয়াল্টার প্রেস করে ধরে আমি এটা আমার মাপ মতো বসায় নিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমার কিন্তু বিষয়টা একদম সিম্পলে সুন্দর হয়ে গেল। ওকে, এরপর যে কাজটা করব, এখান থেকে যে এলিমেন্টগুলো আছে এগুলো নিয়ে আসা ট্রাই করব। এখানে একটা কি আছে, ইমেজের পিকচার আছে কিন্তু, তাই না? তো এখান থেকে দেখেন, আমি যদি এইটাকে একটু বড় করে দেখাই, এই যে ইমেজটা, এই ইমেজটা আমরা নিয়ে আসবো এখন। সো এই ইমেজটা আপনি কই পাবেন? এই ইমেজটা আপনি পাবেন এখান থেকে, আপনি যদি লেখেন সাইবার গ্রিড বা সাইবার লেখেন আপনি এখান থেকে, তাহলে কিন্তু আপনি বিষয়টা কিন্তু পাবেন, সাইবার হ্যাকিং বা এরকম ইত্যাদি কিছু লিখলে এরকম আপনি এরকম পিকচারটা পাবেন কিন্তু আপনি এখানে। খুব একটা ইন্টারেস্টিং বিষয়। তো এখান থেকে আপনি যদি লেখেন সাইবার, সাইবার হ্যাকিং ইমেজ, ঠিক আছে, হ্যাকার ইমেজ ইত্যাদি, যাই হোক এখান থেকে আপনি পাবেন এই যে এগুলো ইমেজ। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ইমেজ নিতে পারেন, এই যে এটা নিতে পারেন। সো এটা নিতে পারেন, ইত্যাদি ইত্যাদি অনেক আছে, অ্যাভেলেবেল আছে। তো আপনি এখান থেকে আমি যেটা আছে সেটা নেই। তো এই ইমেজটাকে নিয়ে আমি এখানে বসাই দেই। সরি, এটা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিতে হবে আমাদেরকে। আমি একটা নিউ ডকুমেন্টের মধ্যে নিই এটাকে। এটাকে আমি কপি ইমেজ করলাম, দেন এখান থেকে আমি একটা নিউ ট্যাব নিলাম। নেওয়ার পর রিমুভ ভিজিতে আসলাম, আসার পরে রিমুভটা, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো আমরা। যে এত স্লো, কিছুই তো বুঝি না, কে যে নেট চালায় আল্লাহ জানে। আচ্ছা, তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেই। আর কি করলাম এটা,
আচ্ছা, তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেই। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেওয়া হয়েছে। এখন আমরা এখান থেকে নিয়ে আসবো, টান দিয়ে ফটোশপে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে বসা দিলাম। এখন আমাদেরকে কিছু টেক্সট লিখতে হবে বা কিছু কাজ করতে হবে। কিছু এপাশে আমরা একটা কি দেবো, একটা টেক্সট দেবো আমরা, আমরা আগে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। সেটা তৈরি করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো নিউ একটা লেয়ার নেব। নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে আমরা একটা সলিড কালার অ্যাপ্লাই করে দেবো। সলিড কালারটা হবে ইয়েলো কালারের মতো। দেন আপনি এইভাবে দিয়ে করতে পারেন। আর একটা অপশন আছে অবশ্যই, এটা আমি কন্ট্রোল আই প্রেস করব। কন্ট্রোল আই প্রেস করে এখানে ক্লিক করে কন্ট্রোল আই প্রেস করব। করার পর এখান থেকে আমি ব্রাশ টুলে আসবো। দেন ব্রাশ টুলে আসার পর এখান থেকে আমি যে পাশে আমি ওইটা দিতে চাচ্ছি, এখান থেকে একটা রেডিয়াল ব্লাড দেবো আমি এখান থেকে। নিচ্ছে না, আরেকবার দেখি আমরা, এটা একটু সমস্যা হয় এরকম। এই রেডিয়াল ব্লাডটা নিতে একটু প্রবলেম করে মাঝে মধ্যেই। সো আরেকবার না ট্রাই করি আমরা। এখান থেকে একটা নিউ সলিড কালার নেব আমরা। সলিড কালারটাকে আমরা ইয়েলো রাখতে চাচ্ছি। দেন এখান থেকে আমি কন্ট্রোল আই প্রেস করব। দেন কন্ট্রোল আই প্রেস করার পর এখান থেকে আমরা জাস্ট একটা এবারও হয়নি। এবার হয়েছে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে একটু কালার দেবো আমরা, এইভাবে একটু কালার দেবো যেন ডিপ হয়। এখানে একটু দেখার ট্রাই করি কেমন ছিল আমাদের কাজটা। এখান থেকে কিন্তু বেশি ডিপ ছিল। সো মানে হালকার থেকে একটু কিভাবে আরো একটু ডিপ হয়। তো এটাতে আসলে এখান থেকে অতটা ডিপ হবে না যদিও। তো এইভাবে না নিয়ে আমরা চাইলে আরেকটা জিনিস নিয়ে আসতে পারি, সেটা হলো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি ইয়েলো কালারের। ওইটা আরো ভালো হয়। তো এখান থেকে আমি ক্লিক করলাম, হয়ে গেল ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড। ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম। রেডিয়াল লিখতে হবে এখানে, ইয়েলো কালার রেডিয়াল। অথবা এখান থেকে রেডিয়াল আমরা খুব একটা খুঁজেই পাচ্ছি না। তো এখানে আমরা লিখবো হচ্ছে হলো গোল্ড কালার লাইটিং ইফেক্ট, সরি, গোল্ড কালার ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড খুঁজে পাচ্ছি না, আমরা যেটা খুঁজতেছি সেটা পাচ্ছি না। যাই হোক, আমরা না পাইলে আমরা নিজেরাই তৈরি করে নেব। তো এখান থেকে আমি আবার নিউ একটা লেয়ার নিলাম। নিউ লেয়ার নেওয়ার পর আমরা বেসিক্যালি এইভাবে না দিয়ে জাস্ট আমরা এখান থেকে একটা ইয়েলো কালার দিই। সেটা হচ্ছে আমরা এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করে নেবো আগে। এইভাবে আমরা নিতে পারি। এটাই ঠিক আছে, এটাই ঠিক। অন্য অন্য নাগরের থেকে এটা এইভাবে আমরা নিয়ে নিলাম। দেন এখন আমরা যে কাজটা করব, এখান থেকে যে ডলারের যে একটা আইকন আছে বা আছে ডলারের, আমরা একটা ইমেজ আছে, সেই ডলারের ইমেজটা বসাবো এখানে। কিন্তু যে ডলারের ইমেজ আমি দেওয়া আছে, সো এই ইমেজটা আপনি ডলার লিখে সার্চ করলেই আপনি পাবেন। তো এটার জন্য আমি যদি লিখে সার্চ করি দেখাই, কারণ যে কোনো বিষয় আমি নিয়ে আগে দেখাচ্ছি এটা অনলাইন থেকে কইতে পাওয়া যায়। ডলার লিখে ইমেজে ক্লিক করলাম, এখান থেকে কিন্তু আপনি, সরি বানান ভুলেছি। তো লিখে ইমেজে ক্লিক করার পর এই যে এরকম আপনার যে অপশনগুলো আছে, এখান থেকে আপনি যে কোনো একটা চাইলে নিতে পারেন। নিয়ে আপনি বসায় দিবেন সুন্দরভাবে। তাহলে থাম্বনেইলটাকে আরো অনেকটা আকর্ষণীয় বা অনেকটা কিন্তু ইন্টারেস্টিং একটা দেখাবে।
তো চাইলে এই যে এটাই নিয়ে বসাই দিতে পারি আমরা, কিন্তু এটার মাথাটা নাই আর কি, থাকলে এটা আরো সুন্দর লাগতো ওই বিষয় ওইটার থেকে। এখান থেকে একটা নিতে পারি আমরা। সিমোরে ক্লিক করলাম, ক্লিক করার পর এদিকে নিচে আসি, ডলার যেটা একটা ভালো লাগে সেটাই নেব আমরা এখান থেকে। চাই আমরা এটা দিতে পারি এখান থেকে, এটা নিয়ে জাস্ট এটা ডলারগুলো আমরা নিয়ে নেব, আর বাকিটা অংশ আমরা রিমুভ করে দেব। এখান থেকে আমি ডলারগুলো নিলাম, বা চাইলে এটাও নেওয়া যায়। এটা কি সিস্টেম দেওয়া আছে দেখি। ও শুধু ডলার দেওয়া আছে এখানে, হাতের মধ্যে ডলার। এটা দিয়ে অন্য ইমেজটা আসলো, আবার ইমেজটা কেটে দেওয়ার লাগবে, তো এখান থেকে সমস্যা নেই। তারপর আমরা নিতে পারি এটা নিয়ে জাস্ট ইমেজটাকে আমরা রিমুভ করে দেব, বা আমরা শুধু এইটুকু অংশই রাখবো, চাইলে নিতে পারি। এখান থেকে আমি অনলাইন থেকে ডাউনলোড করলাম, এটাই নেই। সো ইমেজটাকে আমরা নিউ একটা লেয়ারের মধ্যে নিলাম, ডকুমেন্টের মধ্যে নিলাম, নিয়ে জাস্ট আমি এখান থেকে ডলারগুলো নেব। এই জন্য আমি এখান থেকে কুইক সিলেকশন টুল ইউজ করে আমি ডলারটাকে শুধু নেব, আর বাকি অংশটা কেটে দেবো। এভাবে আমি এটুকু সিলেক্ট করে নিলাম, নিয়ে জাস্ট কন্ট্রোল জে প্রেস করে আমরা এই লেয়ারটা বন্ধ করে দিয়ে আমরা এই অংশটাকে নিয়ে এইখানে বসাই দিলাম। নিয়ে আমি নিচের লেয়ারে দেব এটা, যেন আমার এই জিনিসটাকে আরো সুন্দর হয়। এখান থেকে এভাবে আমি এটা বসাই দিলাম, একটু বড় করে দিলাম, তাহলে মনে হচ্ছে হ্যাকিং করে আমরা ডলারটাকে আর্ন করছি, এইভাবে একটা বিষয় দেখাচ্ছে এখানে। সো এবার এখান থেকে আমাদের এই ডলারটাকে একটু ফুটে উঠাতে হবে, এটা একদম ব্ল্যাক কালার দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে যদি একটু ব্রাইটনেস বাড়াইতে চাই, কন্ট্রোল এম প্রেস করতে পারি। প্রথমে এম প্রেস করার পর এখান থেকে আমরা কার্ভেজটাকে একটু বাড়ায় দিয়ে আমরা এখান থেকে আরো ফুটিয়ে তুলতে পারি। আচ্ছা, এটা কি অংশ রিমুভ হয় নাই নাকি? তাই তো, আসলেই তো এই অংশটা রিমুভই হয় নাই। তো এখান থেকে আমি আরেকবার একটু রিমুভ করে ধরি। তো এই অংশটাকে আমাদেরকে এভাবে রাখতে হবে, দেন এখান থেকে আমি আরেকবার একটু রিমুভ করে নিয়ে জাস্ট এখান থেকে ডকুমেন্টে বসাই দিলাম। তো এরপর আমাদের এটাকে বড় করে দেওয়ার পালা। এখানে বসাই দিতে পারি। সো এটাতে ব্রাইটনেস বাড়ানোর জন্য কন্ট্রোল এম প্রেস করে আমরা কার্ভেজটাকে বড় করে দিতে পারি, বাড়ায় দিতে পারি। দেন কন্ট্রোল এল প্রেস করে আমরা এখান থেকে লেভেলটা বাড়ায় দিতে পারি। তাহলে দেখেন আমাদের বিষয়টা কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে উঠতেছে। সো এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি ফিল্টারে যেতে হবে। দেন ফিল্টার থেকে আমাদের ব্লারে যাইতে হবে। ব্লার থেকে আমরা হালকা গ্রোস ব্লার দেবো, একদম হালকা, বেশি না, এইরকম যেন একটু কি হয় ঘোলাটে দেখা যায় আর কি। সো এইরকম করে দিয়ে আমরা এখান থেকে চলে আসলাম। ওকে, তো এটার কাজ কিন্তু মোটামুটি শেষ। এরপর আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা ল্যাপটপ আছে, এখানে ল্যাপটপে কিন্তু কিছু টেক্সট আছে, এটা আমরা দেখানোর ট্রাই করি। তো এখানে ল্যাপটপে আমরা যেটা কিভাবে বসাইছি এটাও দেখাবো। সো এখান থেকে টেক্সটগুলোর কাজ আছে, টেক্সটগুলো আমরা কিভাবে করব, এই টেক্সটগুলোর কাজ শিখলে আপনি কিন্তু একদম প্রফেশনাল ভাবে থাম্বনেইল বা যে কোনো ডিজাইন কিন্তু করতে পারবেন। এখানে বিলিভ এমব্রোসের কাজ আছে। সো এখানে লেখা আছে ইউটিউব, ইউটিউব, তারপরে কি আছে কন্টেন্ট ক্রিয়েটর। হুম, তো এই বিষয়টা আমরা লেখা শিখবো কিভাবে আমরা এইভাবে এত সুন্দরভাবে লিখলাম এখানে। তো এখানে একটা নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে আমি টেক্সট টুলটা নিলাম, টেক্সট টুলটা নেওয়ার পর এখানে একটা ক্লিক করে দিলাম। ওকে, দেন ক্লিক করার পর আমি এটাকে ভাষাটাকে ইংরেজি ভাষা করে দেই, ডেলিভারি দেই আপাতত। প্রথমে কি ছিল ইউটিউব, তাই না? তাই আমরা এখান থেকে সুন্দরভাবে লিখে নেই। ইউটিউবি, ঠিক আছে। তো এভাবে আমরা এটাকে লিখলাম, লেখার পরে আমরা এটা হচ্ছে যে একটা চেঞ্জ চেঞ্জ একটা আমরা দিয়ে দিই, এখান থেকে আমাদের ফন্টটাকে চেঞ্জ করে দিই। একটু নিচে আসলে আমরা আরো ভালো ভালো ফন্ট পাবো। যদিও ফন্ট ডাউনলোড করার ক্লাস দেখাইছি এর আগে, আমরা এই ফন্টটাকে দিতে পারি। এখান থেকে জাস্ট একটু আমরা বড় করে দিই। তো এইভাবে আমরা এখানে দিতে পারি।
দেখি এই ফন্টটাই তো আছে, হ্যাঁ এই ফন্টটাই আছে। তো এইভাবে আমরা এটাকে সুন্দরভাবে একটু করে দিই। তো এখান থেকে আমরা এই ফন্টটাকে একটু করে দেবো, লম্বি করে দেবো, একটু বড় করে দেবো, এইভাবে করে দেবো, ঠিক আছে। সো এরপরে আমরা এটাকে কি করব, একটু এদিকে বাড়ায় দেব, দেন এটাকে আমরা ঘুরাই দেব, ঠিক আছে। তো এটাকে আমরা কপি করে নিই, যেহেতু আমরা পরে আরেকটা টেক্সট দেবো এই ফন্ট দিয়েই। তো এইটাকে আমরা কি করলাম, হালকা একটু কার্ভ করে দিলাম, অর্থাৎ ঘুরাই দিলাম, দিয়ে জাস্ট এটার কালারটা আমরা ব্ল্যাক কালার করে দেই। সো পরে কাজ করব, আমরা জাস্ট আগে টেক্সটগুলো লিখে নিই এখানে। ইউটিউব, ইউটিউবের পরে কি লেখা আছে এখানে, কন্টেন্ট লেখা আছে, ঠিক আছে। কন্টেন্ট, আমরা এখান থেকে কন্টেন্টটা লিখি, CON কন্টেন্ট, এখান থেকে আমরা কন্টেন্টটা লিখলাম। লেখার পর এখানেও আমরা এটাকে ঘুরাই দেই, এইভাবে টেক্সটটাকে আমরা সাজাই নিই আগে, তারপর আমরা বাকি কাজগুলো করতেছি। এখান থেকে আমরা কন্টেন্ট ক্রিয়েটর, ক্রিয়েটর না, এখান থেকে আমরা কন্টেন্ট ক্রিয়েটরটা লিখে এইভাবে সুন্দরভাবে সাজাই দিলাম। সো প্রতিটা টেক্সটের আমাদের বেশি সময় দিতে হবে, প্রতিটা টেক্সটের কাজ করতে হবে। সো এই প্রথম যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে আমরা আগে প্রথম কাজটা করব, সেটা কি, সেটা হচ্ছে এটাতে আমরা একটা স্টক কালার দেব। সো আমরা এফেক্টসে আসলাম, এফেক্টসে আসার পর আমরা ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর ফার্স্ট অফ অল যে কাজটা, সেটা হচ্ছে আমরা একটা স্টক কালারে পরিণত করব এটাকে, দেন কালারটা আমরা ব্ল্যাক কালারই দিয়ে দেই। ওকে, দেন বিলিভ এম্বোর্সে যাব, ঠিক আছে। বিলিভ এম্বোর্সে যাওয়ার পর এখানে আমাদের কাজের পালা এখন। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদেরকে কিন্তু একটা শ্যাডো বা 3D মুড হয়ে গেছে। তো এখান থেকে আমাদের একটু বাড়ায় দিয়ে দেখতে হবে কোনটাতে আরো 3D ভালো দেখা যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে আমাদের সাইজটা একটু বাড়ায় দিতে হবে হালকা, বেশি না, এইটুক দেবো আমরা। দেন এখান থেকে আমরা সফটওয়্যারটা একটু বাড়াই দিই, বেশি দিলে আবার কালারের চেঞ্জ হয়ে যাবে, কালারের পরিবর্তন। এখান থেকে আমরা ইনার লেভেল, ইনার ভেরেলটা এখান থেকে আমরা কি দেবো, ইনার ভেরেল করে দেবো, এখান থেকে স্মুথ করে দেবো। স্মুথ করে দিয়ে আমরা জাস্ট এটা এই পর্যন্তই রাখি। পরবর্তী টেক্সটটাতে একটু কাজ করতে হবে, সেটা হলো এই টেক্সটটাকে আমরা এখানে দিই আগে। এই টেক্সটটাতে আমরা দেবো গ্রেডিয়েন্ট কালার, কি কালার, গ্রেডিয়েন্ট কালার দেবো, এটা আমি এখানে লাগাই দেই। সো এখানে আমাকে আবার এফেক্টসে আসলাম, ব্লেন্ডিং অপশনে আসলাম, ব্লেন্ডিং অপশনে আসার পর আগে একটা স্টক কালার দিয়ে নেই, ব্ল্যাক কালার স্টক কালার দিলাম। দেন এখান থেকে সরি, আবার ব্লেন্ডিং অপশনে গেলাম। দেন এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে একটা অপশন আছে, এই গ্রেডিয়েন্ট ওভারলেতে আমরা ক্লিক করে দেব। দেন দেখতে পাচ্ছি আমরা এখানে কালার নামে একটা অপশন আছে, এখানে কালারের উপরে ক্লিক করে দেব। দেন এই পাশে আমরা কালারগুলো সুন্দর হয়ে দেবো। সো আমি এখান থেকে যদি ইয়েলো কালার দেই, এখান থেকে যদি আমি আরেকটা কালার দিই, আমি এক পাশে দেবো হোয়াইট দিয়ে, আরেক পাশে ইয়েলো দিই, হ্যাঁ কেমন। তো এখান থেকে আমি দিলাম এই পাশে হচ্ছে হলো সরি, এই পাশে ইয়েলো দিই, এই পাশে এইভাবে রাখা যায় আর কি, সমস্যা নেই। এই কালারটাই আমরা দিলাম এখানে। ও সরি, এখানে আবার ব্লেন্ডিং এ একটা কাজ করি, এখান থেকে ব্লেন্ডিং বিলিভ অ্যাম্বর্সটা দেই, বিলিভ অ্যাম্বর্সে গেলাম। দেন এখানে আমরা কিরকম দেওয়া আছে দেখি, যে কোনো অ্যাম্বর্স দিতে পারি আমরা এখান থেকে। দেখেন এটা কিন্তু স্মুথ দেওয়া আছে, এখান থেকে আমরা স্মুথের মধ্যেও আবার পার্থক্য আছে, যেমন এখান থেকে এটা বাড়ায় দিলে কিন্তু সফট লাইট স্মুথ হবে, এখান থেকে আমরা সফট লাইট স্মুথ থেকে গেলে সফটেনটা বাড়ায় দিলে স্মুথটাকে আমাদেরকে সফটিং দেখাবে। তো এখান থেকে আমরা স্মুথটা একটু এরকম করে নিলাম, সাইজটা একটু কমাই দেবো, আর একটু পারলে এখান থেকে একটু কমাই দিই। এর মধ্যে অনেক কাজ আছে, আপনি যদি এগুলো আবার চেঞ্জ করে দেন, দেখেন এখান থেকে স্মুথটা যদি আমি অন্য একটা স্মুথই, দেখেন আরো পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এগুলো আপনি এক একটা স্মুথের একটা, এগুলো হলো আপনি এখান থেকে দেখে দেখে নিয়েন। অ্যাম্বস দিলে দেখবেন অন্যরকম হয়, তো প্লো অ্যাম্বস দিলে আরেক রকম হয়, তো এখান থেকে দেখুন স্টক অ্যাম্বস দিলে আরেক রকম হয়, আউটার দিলে আরেক রকম হয়। তো এখান থেকে আমি দিলাম, এটা দিলাম, তো এটাতেই মনে হয় আউটার দেওয়া ছিল, এটাতে যাক সমস্যা নাই, এটা কোনো বিষয় না। তো দেখেন আমাদের টেক্সটগুলো কিন্তু সেই রকম একটা লেভেলে লাগতেছে, মানে একটা অসাধারণ লাগতেছে। তো এখান থেকে আমরা
ক্রিয়েটরে আমরা একটা কালার দেবো। কি কালার আছে এখানে? এখান থেকে আছে, এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে হলো কি মানে গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, একটা ব্লু কালার আর একটা হচ্ছে হালকা নেভি ব্লু কালার। সো এটার থেকে আমরা এফেক্টসে গেলাম, তার আগে আমরা এই টেক্সটটাকে আর একটু কাজ করে নিই। আর চাইলে আপনি এই টেক্সটটাকে আপনি ফন্ট পরিবর্তন করে দিতে পারেন। সো থাক, সমস্যা নেই, এই ফন্টটাই। এফেক্টসে আসলাম, এখান থেকে ব্লেন্ডিং অপশনে আসলাম। এইখানে আমরা স্টক কালার আগে একটা দিয়ে নেই। সো বেসিক্যালি আমি এখান থেকে যদি হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে বিষয়টা কিন্তু আরো ফুটলো এখানে। দেওয়ার পর আমি এখান থেকে কি করব, আবার গ্রেডিয়েন্ট কালারে আসলাম। দেন গ্রেডিয়েন্ট কালারে আসার পর আমি এখান থেকে যদি এই জায়গায় যদি আমি হলো ব্লু কালার, আর এই জায়গায় দিলাম আমি এইভাবেও আমরা দিতে পারি, এই ফোনটাকে ওখানে রাখতে পারি। সো এইভাবে আমরা এটাকে রাখলাম। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে হলো এইটাকে আমরা ঘুরাই দিতে পারি। সরি, ঘুরে না, এটাকে আমরা আরো একটু কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাঙ্গেলটা দিয়ে কাজ করতে পারি। দেখেন আমাদের কিন্তু বিষয়টা আরো অনেকটা সুন্দর লাগতেছে এখন। সো অ্যাঙ্গেলটা একটু ঘুরাই দিলাম। আমরা এখানকার মধ্যে সবগুলো কাজই শিখবো। আমরা এখানে যতগুলো অপশন আছে খুবই খুবই ইম্পর্টেন্ট কাজ, এগুলো দিয়ে আমাদের বেসিক্যালি কাজ করা হয়, এই অপশনগুলো দিয়েই। বিলিভ এম্বসের কাজ কিন্তু আমরা দেখলাম, গ্রেডিয়েন্টের কাজ বুঝছি আমরা, গ্রেডিয়েন্ট ওভারলের কাজ এর আগের কাজগুলোতে দেখাচ্ছি, ড্রপ শ্যাডোর কাজ দেখাচ্ছি, প্যাটার্নের কাজ দেখাচ্ছি। এখান থেকে আর কাজ কি, স্টকের কাজ দেখাইছি, ইনার গুলোর কাজটা দেখাবো আজকে, দেন ইনার শ্যাডোর কাজ দেখাবো। তো তাহলে কিন্তু এগুলো কিন্তু আমাদের জানা শেষ হয়ে গেল। সো এই দুটো আমি ক্লাসের পরে দেখাচ্ছি এই দুটোর কি কাজ। তো এখান থেকে আমি বিলিভ এম্বসে গেলাম। তো এখান থেকে কি দেওয়া আছে, সাইজটাকে একটু বাড়ায় দেওয়া আছে এইরকম। সো এখান থেকে একটু বাড়ায় দিলাম। এখান থেকে স্মুথ থেকে আমরা স্মুথটা না দিয়ে আমরা এখান থেকে ইনার বেল থেকে এম্বরস দিয়ে দিই। এখানে দেখি কোনটা ভালো লাগে সেটা দেবো আমরা। পিলোটা দিয়ে দেখি, পিলোটা দিয়ে দিলাম। এদিকে থেকে আমরা এটাকে একটু কমায় বেশি দিয়ে দেখি, এখান থেকে সাইজটা একটু দিয়ে দেখি। সাইজটা বেশি দিলে ভালো লাগে না, এটুকুই দিয়ে দেই। ওকে, তো এখান থেকে স্মুথটা আমরা চেঞ্জ করে দেখি কোনটাতে ভালো লাগে আর একটু। এটা তো সুন্দর লাগতেছে কিন্তু, চাইলে এটা দেওয়া যায়। আর যদি ওইটার মধ্যে দিতে চাই তাহলে স্মুথ করে দিতে হবে। দেন এখান থেকে ওরে, এটা তো আরো বেশি সুন্দর লাগতেছে। সো এটাই আমরা রাখতে পারি, কিন্তু এটাই তো ভালো লাগতেছে। যে টেক্সটের কাজগুলো কিন্তু আমরা এখান থেকে করব, ঠিক আছে? অসাধারণ টেক্সটের কাজ করা যায়, একদম টেক্সটটাকে অনেক সুন্দরভাবে ফুটে ওঠানো যায় এখান থেকে। সো এখান থেকে আমরা এইভাবে দিলাম। আচ্ছা, এরপর কি কি কাজ করা যায় এগুলো দিয়ে একটু দেখার ট্রাই করি। যেমন এখান থেকে কি করব, আমরা এখানে একটা ক্লিক করলাম, এই লেয়ারে এখান থেকে স্টকে ক্লিক করলাম। স্টকের মধ্যে আবার কি দেওয়া যায়, স্টকের মধ্যে হলো গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায়, ঠিক আছে? স্টকের মধ্যে গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায়। তো আমরা এখান থেকে স্টকের মধ্যে গ্রেডিয়েন্ট কালার দিতে চাইলে এখান থেকে ফিল টাইপে ক্লিক করে গ্রেডিয়েন্টে আসলাম। দেন এখান থেকে আমরা এক পাশে কালো, এক পাশে কিন্তু হোয়াইট দিতে পারি। যেমন এখান থেকে আছে এই পাশে আমরা কি আছে, এই পাশে হোয়াইট দেওয়া আছে। তো এখান থেকে আমরা এদিকে দেবো হোয়াইট, এদিকে দেবো। এখান থেকে আমরা এই পাশে দিলাম হচ্ছে হোয়াইট, আর এই পাশে দেবো ব্ল্যাক কালার দেবো, ঠিক আছে? বা রেড কালার দিয়ে দেখি দেখি কেমন লাগে। সো রেড কালারে যায় না, এখান থেকে আমরা ব্ল্যাক কালারই দিতে হবে আমাদেরকে। সো বেসিক্যালি আমরা এইভাবে দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে একটু কাজ করবো, সেটা হলো ব্ল্যাকটাকে আমরা বাড়াই দেবো, দেন হোয়াইটটাকে আমরা এইভাবে বাড়াই দেবো একটু এদিকে, তাহলে বিষয়টা আরো সুন্দর হবে। এখানে দিয়ে জাস্ট এখানে আরো কাজ করতে হবে, অ্যাঙ্গেলটাকে আমাদেরকে ঘুরাই দিতে হবে, তাহলে এই দুইটা কিন্তু আরো সুন্দরভাবে ফুটে উঠবে এখানে, ঠিক আছে? সো এইভাবে আমরা এটাকে দিয়ে দিলাম। দেন এখানে যদি আমি অন্য একটা কালার দিই, দেখি তাহলে কেমন লাগে। যদি আমি এখান থেকে হোয়াইট কালার না দিয়ে রেডের মধ্যে দিতে চাই, তাও কিন্তু বিষয়টা কিন্তু অনেকটা সুন্দর ফুটে উঠছে। চাইলে আমরা এটাতে দিতে পারি এইভাবে। ওকে, তো আমরা এইভাবে দিয়ে দিলাম। তে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফন্টগুলো সুন্দরভাবে ফুটে উঠছে। এখন আরো কি কি কাজ করা যায়, এই ফন্টগুলোকে আমরা আরো সুন্দর করে ফুটে উঠাবো আজকে। আমাদের কাজ আজকে ফন্টের উপর ডিগ্রি নেওয়া, ফন্টকে যতটা সুন্দর করা যায়।
তো এইভাবে আমরা দেখেন কত সুন্দর, আমরা একটু যদি একটু একটু প্রিভিউটা দেখি, দেখেন ফন্টটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? আচ্ছা, তো এরপরে আরও দেখবেন, আর একটু পরে আরও সুন্দর লাগবে। তো এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি এই যে তিনটে ফন্টের কাজ করছি আমি দেখাই, একটা দুইটা তিনটা। তো এই তিনটা ফন্টে আমি সিলেক্ট করে দেব, একটা দুইটা তিনটা। সিলেক্ট করে ধরার পর আমি এখান থেকে কন্ট্রোল জে অর্থাৎ কপি করব, কন্ট্রোল জে প্রেস করব, করার পর কন্ট্রোল ই প্রেস করব, কন্ট্রোল জে কন্ট্রোল ই, ভালো করে মনে রাখেন, কন্ট্রোল জে কন্ট্রোল ই। তাহলে হইল কি, যে তিনটা লেয়ার আমরা কাজ করছি ওই তিনটা লেয়ার কে কপি করলাম, যে তিনটা লেয়ার আমরা কাজ করছি ওই তিনটা লেয়ারকে কপি করলাম, আবার কপি তিনটাও থাকলো, আবার ওই তিনটা লেয়ারকে আবার মার্জ করলাম। বিষয়টা তো আরেকবার দেখাই দিতে হবে, তাছাড়া সমস্যা। আমি আবার আগের জায়গায় ফিরে গেলাম, আবার সব কিছু কেটে দিলাম। সো দেখেন আমি কিন্তু লেয়ার কিন্তু মাত্র তিনটাই এখানে, আমি আবার বোঝানোর ট্রাই করি। একটা দুইটা তিনটা, তিনটা লেয়ারকে আগে আগে আমি সিলেক্ট করছি, তারপরে কন্ট্রোল জে প্রেস করছি, তারপরে কন্ট্রোল ই প্রেস করছি, অর্থাৎ কপি করে, যে তিনটা কপি করছি ওই তিনটা কপি করে আবার মার্জ করছি, ঠিক আছে? আচ্ছা, বুঝলাম আমরা। তো এই তিনটাকে আমরা মার্জ করছি। তো এখানে এই তিনটে লেয়ারের উপর আমি ডাবল ক্লিক করব, করার পর এখান থেকে আমি কিছু একটা টেক্সট দিয়ে লিখবো যেন বোঝা যায় যে এখানে তিনটা লেয়ারই আছে। হুম, যেখানে আমি লিখলাম হলো যে থ্রি লেয়ার, আমার সুবিধার্থে এটা কাজ করলাম। লিখে আমি এখান থেকে একটা ক্লিক করে দিলাম। এই লেয়ারটাকে আমি, এখানে কিন্তু তিনটে লেয়ার আছে, ঠিক আছে? এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, তিনটে লেয়ার আছে এখানে। সো এই লেয়ারটাকে আমি নিচে দেবো, একদম নিচে, এই যে এখানে দেবো, মানে একদম নিচে না, এই তিনটে লেয়ারের নিচে দেবো। সো দেওয়ার পরে এখান থেকে আমি স্টক কালারে আসবো, এখানে আমি এফেক্টসে আসবো, দেন এখান থেকে আমি স্টক কালারে আসবো। তাছাড়া কিন্তু আপনি এটা এইভাবে আসবে না এখানে। সো আসার পর এখান থেকে গ্রেডিয়েন্ট না করে আপনি এটাকে জাস্ট আপনি ওয়ান কালারে রাখবেন, দেন এখান থেকে আপনি ফিলটাকে বাড়ায় দিবেন, ঠিক আছে? এইভাবে আপনি বাড়ায় দিবেন। সো দেখতে পারতেছি আমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা ডিজাইন, কিন্তু একটা অস্বাভাবিক, একটা অসুন্দর, অসম্ভব একটা সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু হইলো এখান থেকে, ঠিক আছে? এখান থেকে আমরা একটু বাড়াই দিই, যতটাতে দিলে আমাদের সুন্দর লাগে আমরা এতটুকুই দেব। বেশি দিলে ভালো লাগে না, তো এখান থেকে আমরা এতটুকু দেই। ভালো না লাগলেও সমস্যা নেই, পরবর্তীতে উপায় আছে। তো আমরা এতটুকু মনে করেন দিলাম ফার্স্ট লেভেল, আমরা আরো একটু কমাই দিই, মনে করেন আরো একটু কমাই দিই, এতটুকু রাখলাম। সো এতটুকু রাখার পর এটাকে আরো ফুটে উঠাবো, দেখেন। তো সো এখান থেকে আমি ওকে করে দিলাম, দেন এটাকে আবার কন্ট্রোল জে দিলাম, দেন আবার এফিক্সে আসলাম, দেন আবার আমি স্ট্রোক কালার, সরি কপি হয় নাই, তো এটাকে আমি আবার কি করলাম, কপি করলাম, এই দুটোকে কপি করলাম। দেন এখানে আমি এফেক্টসে ক্লিক করে আবার স্টকে আসলাম, দেন এখান থেকে আমি মুরব্বি মুরব্বি, কি হলো, সেদিকে গেছি কেন? ওটা পরিবর্তন হলো কেন? সমস্যাটা কি আর দেখি। আচ্ছা, তো যেটা আমি করতে চাইলাম, দেখি আরেকবার কন্ট্রোল জে দিই, ওই জন্য একটা কোনো সমস্যা হয়েছে হয়তো বা। আমি আরো একটু কন্ট্রোল জে দিই, আগের জায়গায় ফিরে আসি। সো থ্রি লেয়ারে আমি যেটা ক্লিক করলাম, যে দুটো লেয়ার আমি কপি করে জাস্ট এখান থেকে কন্ট্রোল ই প্রেস করলাম, তো মার্জ করে দিলাম। দেওয়ার পর এটার সাথে তো এটা কোনো সম্পর্কই নেই, হ্যাঁ, তো এখান থেকে প্রবলেম হওয়ার তো কথা না। তো এখান থেকে এই লেয়ারে আমি এফেক্টসে আসবো, দেন এখান থেকে আমি স্টক কালারে দেবো, দেন স্টক কালারে দেওয়ার পর এইবার ঠিক আছে, এর আগে কোনো একটা প্রবলেম হয়েছিল হয়তো বা। সো এখান থেকে আমি একটু বাড়াই দিই, আমাদের যে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সাইজটা আছে, সাইজটা আমরা একটু বাড়াই দিই। তো দেখেন এখন কিন্তু ইমেজটাকে একটা অসম্ভব সুন্দর একটা ইমেজে পরিণত হলো। এখান থেকে আমি ওকে করে দিলাম, দেন আবার কন্ট্রোল জে দিলাম, এই কই যায়, কন্ট্রোল জে দিলাম, দেন এই লেয়ারটাকে আমি আবার মার্জ করলাম, আবার আমি এফেক্টসে আসলাম, আবার আমি স্টকে দিলাম। সুন্দর করে ছাড়বো আমরা আজকে, ঠিক আছে? আমরা এটাকে আজকে
প্রতিযোগিতার অংশ হিসেবে নিয়ে নিছি। সো এখান থেকে আমি বাড়াই দিলাম আরও, দেখেন এখন বিষয়টাকে, সরি আর একটু বাড়াই দিতে হবে এখান থেকে। এফেক্টসে আসলাম, স্টকে আসলাম, এটাকে আমরা বাড়াই দেবো আরও, ঠিক আছে। হুম, এবার ঠিক আছে। তো এখান থেকে আমরা আর একটু বাড়াই দেই। কি হলো? এইটুকু রাখলাম, আমরা মনে করেন এইটুকু রাখলাম। তো কন্ট্রোল জে প্রেস করলাম, সমস্যাটা কি আর? কন্ট্রোল ই দিলাম, আমরা মার্জ করলাম, করার পর আমরা এফেক্টসে আসলাম, এখান থেকে স্টক কালার বাড়ে না কেন? ওইবার হয়েছে। বুঝতেছি না, মাথা ঘুরে যাচ্ছে। আচ্ছা, মাথা ঘুরলেও সমস্যা নেই, মাথা ঘোরারও ওষুধ আছে আমাদের কাছে। তো আমি আবার উপরে তিনটাকে লেয়ার কপি করলাম, অনেকগুলো লেয়ার হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার কন্ট্রোল জে প্রেস করে কন্ট্রোল ই দিয়ে দিলাম। তো এই লেয়ারটাকে আমি এবার এখান থেকে 555 দিয়ে সেভ করলাম বোঝার সুবিধার্থে। তো এখান থেকে আমি এটা নিচে নিয়ে আসি। সো নিচে নিয়ে আসার পর আমি এই যে এটা নিচে নিয়ে আসলাম, এখান থেকে আমি এফেক্টসে ক্লিক করে স্টকে দিলাম, দেখি কি হয়েছে। এর আজকে সমাধান একটা করেই যাব আমরা। এখান থেকে একটু বাড়াই দেই। হুম হুম হুম, এখানে দিলাম, এখানে দিলাম, বুঝলাম না কি হয়েছে। আচ্ছা, তা আমি এই জিনিসটাকে আরেকবার দেখাবো। এটা কি যেন একটা হয়েছে সমস্যা এখানে, এরকম তো এর আগে হয় নাই। তা আমি একবারে আগের জায়গায় যাচ্ছি, ঠিক আছে, একবারে আগের জায়গায় যাচ্ছি, কন্ট্রোল জে দিচ্ছি আমি। একটা, দুইটা, তিনটা, তিনটা লেয়ার আমি চাচ্ছি। এটা আরেকভাবে দেখা যায়, দেখানো যায়, এটা আমি এটা আগে দেখাচ্ছি এটা কি আমি করব। এটাকে আমি একটু অনেকটা সাজাবো, তো ওইটা আমি দেখাই। তো এখান থেকে আমি একটা নিউ লেয়ারে ক্লিক করলাম। আচ্ছা, তো এই নিউ লেয়ারে ক্লিক করার পর আমি নিচে ক্লিক করলাম, এটা ক্লিক করার পর এখান থেকে আমি পেন টুল নিলাম। পেন টুল নিয়ে শেপ ক্লিক করে আমি এখান থেকে এইটাতে ধরবো। এটা একটা সুন্দর পদ্ধতি। এখান থেকে আমি এইভাবে ক্লিক করে ধরে ধরে এই পাশ দিয়ে, অনেকগুলো লেয়ার হলে মাথা ঘুরে যায়, কই থেকে যে কই যাচ্ছে না যাচ্ছে বোঝাই যায় না। তো এই মাঝখানে যে এগুলো আছে, এই যে এই ফাঁকা জায়গাগুলো আছে, এটাকে আমরা শেপ দিয়ে পূরণ করে দিলাম। শেপ দেবো আমরা ব্ল্যাক কালার, দেখেন এখন, এই দেখেন, আমি এটি করার চিন্তা ভাবনা করলাম এতক্ষণ ধরে, কিন্তু সমস্যা হয়ে যাচ্ছিল আর কি। সো এখন বিষয়টা দেখেন, এখানে যদি হোয়াইট কালার না দিতাম আরো বেশি সুন্দর লাগতো মনে হয়, যা ভাবতেছি আমি। তো এইটাকে আমরা একবার ডিলেটই করে দিই, দেখি কি হয়েছে। সমস্যাটা আগে দেখি, আগে এটাই ঠিক করি আগে তারা। আমি এই লেয়ারকে একবার ডিলিট করে দিলাম, কোনো লেয়ারই আর রাখলাম না, কোনো লেয়ারকে আর রাখলাম না, ওই তিনটে লেয়ারই রাখলাম। একটা, দুইটা, তিনটা, এই তিনটে লেয়ারকে আবার কন্ট্রোল জে দিলাম, কখনো এরকম হয়নি, আবার মার্জ করে দিলাম। দেন লেয়ার তিনটাকে আমরা নিচে নিয়ে আসলাম। দেন এখান থেকে আমি এফেক্টসে ক্লিক করে স্টকে দিলাম, দেখি কি হয়েছে এবার। আচ্ছা, একটা মিনিট, সেটা হচ্ছে কি মাঝে মধ্যে ক্র্যাক ভার্সন, তো কন্ট্রোল এস দিলাম, সেভ দিয়ে আবার ঢুকতে হবে ফটোশপে, এটা একটা সমস্যা হয়েছে হয়তো এখানে। তা আমি 5.8 লেগে সেভ করলাম। একটা মিনিট, তাহলে ঠিক হবে, এটা কোনো সমস্যা না, ঠিক করা যাবে, এইটাই পদ্ধতি আর কি। তা আমি এখান থেকে
ক্লিয়ার করে দিয়ে দেন এখান থেকে ফটোশপ থেকে বের হয়ে আসবো। যদি এরকম সমস্যা হয় বের হয়ে আবার আসবেন, তাহলে দেখবেন যে ঠিক হয়ে গেছে। সেখান থেকে আমি আবার 580 ক্লিক করলাম। ক্র্যাক ভার্সন তো একটা 4 জিবির সফটওয়্যারের মাঝে মধ্যে সমস্যা করে আর কি। তো আশা করি এবার ঠিক হবে আর কি। সেভ করে নিয়ে যদি কখনো কোনো সমস্যা হয় যে দেখতেছেন এই জিনিসটা এইভাবেই হয় কিন্তু হচ্ছে না, তাহলে সেভ করে নিয়ে ফটোশপ থেকে বের হয়ে আসবেন, তারপর আবার ঢুকবেন, দেখবেন ওই জিনিসটা ঠিক হয়েছে। আপনি জানেন যে এটা এখানে আপনি এইভাবে কাজ করলে এইটা হয়। এখানে আপনি টাইপ টুলের উপরে ক্লিক করলে টাইপে আসবে, তারপরেও আসতেছে না। অবশ্যই আপনি এইরকম করবেন, তাহলে দেখবেন যে ঠিক হয়ে গেছে আর কি। হুম। তে আমরা এখন আসলাম, দেখি এবার কি হয়েছে। একটা লেয়ার দাঁড়ান, এক ঠিক করি আগে, আমরা ঠিক করি সার্ভ আসবে। এখান থেকে 3টা লেয়ার আমরা কাজ করলাম, এখান থেকে এই লেয়ারকে আবার ডিলিটই করে দিই, দেখি কি হয়েছে। তো লেয়ার নাই তাই না, তো এখান থেকে আমরা এই যে 3টা লেয়ার কাজ করছি, 3টা লেয়ার এখানে আছে। সো এই 3টা লেয়ারকে আমরা সিলেক্ট করে ধরলাম, ধরে কন্ট্রোল জে দিলাম আমরা, দিয়ে কন্ট্রোল ই দিলাম আমরা, দিয়ে মার্জ করলাম, ঠিক আছে। সমস্যাটা কই, এটাই তো বোঝার কিছু বুঝতেছি না। তো এখানে ডাবল ক্লিক করে আমরা কিছু একটা লিখে সেভ করলাম, দেন এই লেয়ার 3টাকে আমরা নিচে দিলাম, ঠিক আছে, শুধু টেক্সটের নিচে দিলাম। দেন এখান থেকে আমরা স্টকে আসবো, দেন স্টক কালারে আসার পর আমরা এখান থেকে স্টকটা বাড়াই দেবো, দেখি এবার কি হয়। এখান থেকে একটু বাড়াই দিয়ে দেখি, এইবার ঠিক আছে, ঠিক আছে, দেখেন এইবার ঠিক আছে। তো আসলে যেটা বললাম আমি, যে আসলে এই যে মাঝে মধ্যে এইরকম সমস্যাটা হয়। সো এটাই আমি করার চিন্তা ভাবনা করতেছি সেই আধা ঘন্টা থেকে। সো এইভাবে আমরা এটাকে মানে ভরাট করে দিলাম, যেটাতে আমি এখানে করছিলাম এই কাজটাতে দেখেন। এই যে এই তিনটে মিলে একটা তিনটে মিলে একদম ব্ল্যাক কালারের মধ্যে দিছি, যেন একদম সুন্দর লাগতেছে। তো এটাকেও আমি এখানে এরকম করতে চাচ্ছি, তো তিনটে মিলে দিলাম, দেখেন এখন কিন্তু বিষয়টা অনেক সুন্দর লাগতেছে তাই না। সো এইভাবে আমি এটা দেওয়ার ট্রাই করলাম এতক্ষণ, কিন্তু কোনো একটা কারণে যাই হোক ক্র্যাক ভার্সন সমস্যা হয়েছিল আর কি। সো এইভাবে আমি এটাকে দিলাম, দেন এখন আমি কি করব দেখেন, আমাদের কিন্তু ডিজাইনটা কিন্তু অত্যাধুনিক একটা সুন্দরের মধ্যে চলে এলো। তো এখন আমরা কি করব, ইউটিউবের একটা লোগো নিয়ে আসবো আমরা। তো এখান থেকে আমি ইউটিউব লিখে সার্চ করলাম, ইউটিউব আইকন, ইউটিউব আইকন সার্চ করে এখান থেকে আমি ইমেজে ক্লিক করলাম। দেন ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমি একটা নিয়ে আসি, পিএনজি নিয়ে আসবো একটা। তো এখান থেকে আমি ইমেজে ক্লিক কপি করলাম, দেন এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সো ফ্রিতেই ডাউনলোড করি আমরা, এখান থেকে ইফেক্টসে আসলাম। এটাতে একটা সমস্যা হবে, সেটা হচ্ছে এই জিনিসটা দেখা যাবে না। সো এটা আবার কিভাবে করা যায় একটু দেখায় দেখেন। এখান থেকে হচ্ছে হলো নিচের লেয়ারে আসতে হবে, যাওয়ার পর এইটাকে মুঞ্জাই দিতে হবে আর কি, যেটাকে বলা হয় ভরাট করতে হবে হোয়াইট কালার দিয়ে, ঠিক আছে। এই দেখেন মানে কি বলি, ডুপ্লিকেটের উপর ডুপ্লিকেট দিয়ে এখন কন্ট্রোল দিয়ে মার্চ করতে হবে। এখন কিন্তু ইউটিউবের লোগোটা হইলো। আচ্ছা এখন আমরা কি করব, এই লোগোটাকে আমরা দিছিলাম কোথায়, এই কর্নারে তাই না। তো এই কর্নারে আমরা বসাই দিলাম। সো কর্নারে বসাই দিয়ে আমরা একটু ডিজাইন করে দেবো, এটা একটু কার্ভ করে দেবো, যেন একটু লম্বা লম্বি বা এরকম ভাবে হয় আর কি। সো এইভাবে দিয়ে এটাতে আমরা কি করব, স্টক কালার একটা দেবো, হালকা একটু স্টক কালার। সো এই যে যেটা বলছিলাম আপনাকে, যে ইনার গুলোর কাজ কি, এখানে ইফেক্টসে আসলাম, দেন ব্লেন্ডিং অপশনে আসলাম। আসার পর ইনার গুলোতে কাজ হচ্ছে হলো, এটা হচ্ছে আপনার হলো এর মতোই, স্টকের মতোই, তবে এটা ইমেজে ব্যবহার করা হয়। ছবিতে, ছবিতে দেখবেন যে একটু মানে চারপাশে একটা কিন্তু একটা স্টক দেখা যায়, ঠিক আছে। সো যখন ইনারগুলো ব্যবহার করতে হয়, এখান থেকে আমরা ইনারগুলোটা এখন ইউজ করবো না, আমরা ইউজ করবো হচ্ছে স্টক কালার এখানে। সো এখান থেকে আমরা হোয়াইট কালারটা দিই। সো এখান থেকে আমরা 2 দিই বা 3 দিই, এরকম করে দিয়ে দিলাম, দেখ এখন সুন্দর লাগতেছে। ওকে, আচ্ছা এই বিষয়টা আমরা শিখলাম, তো জানলাম। তো এরপর যে বিষয়টা আছে এখানে একটু দেখার ট্রাই করি কীরকম ডিজাইন আছে। এখানে সিম্বল কিছু দেওয়া আছে, দেন গ্রাফিক্স ডিজাইন, টি শার্ট ডিজাইন, ইউটিউব এসইও। সো এখান থেকে আমরা এই বিষয়টাকে আমরা এটাকে নিয়ে আসবো, নিয়ে এরকম আপনি এটা লিখবেন। এটা আবার কই পাবেন, আমি কোনো জিনিসই এখান থেকে নিচ্ছি না, কারণ আপনি তো এগুলো পাবেন কই, বা এগুলো শিখতে গেলে অবশ্যই অনলাইন থেকে কী লিখে সার্চ করতে হয় জানতে হবে। তো আপনি এটা লিখবেন হচ্ছে এখানে সিম্বল, আমি শুধু এখান থেকে দেখতেছি কিন্তু নিয়ে আসতেছি কিন্তু সব অনলাইন থেকে। সো এখান থেকে আপনি লিখবেন সিম্বল, সিম্বল আইকন,
সিম্বল আইকন, ঠিক আছে। এটা লেগে সার্চ করলে আপনি এখান থেকে ইমেজে ক্লিক করলে আপনি এখান থেকে পাবেন, এরকম পাবেন, এই যে এরকম আছে কিন্তু, তাই না, অ্যাভেলেবেল আছে। সো এখান থেকে যেটা আপনার পছন্দ ইচ্ছা খুশি সেটা নিয়ে আসতে পারেন। সো এটা আমি এখান থেকে নিয়ে আসছি সিম্বল আইকন লেগে। তো এখানে আপনি যেহেতু ওটা আসতেছেন আমি অন্য একটা নিয়ে আসি। তো এখান থেকে হলো কোন কালার যায় এটা আপনাকে দেখতে হবে। এখানে সিম্বল আইকন এখানে আমি একটা রেড কালার লিখে দিই। তো আমরা কিন্তু এখানে সুন্দর সুন্দর আইকন দেখতে পাচ্ছি। এই যে এটা আমরা নেব এখান থেকে, এর থেকেও সুন্দর পারলে নেবো আর কি। আমরা নিচে একটু জাস্ট একটু দেখবো যে এর থেকে সুন্দর কোনো আইকন আছে কি না নাই। সো মোটামুটি ওইটাই আমাদেরকে ভালো লাগছে, যে আমরা ওইটাই নিই, বা এই যে এটাও নিতে পারি আমরা এখান থেকে। তো এখান থেকে আমরা কি করলাম, এখানে ক্লিক করলাম, দেন এটাতে আমরা ক্লিক করলাম, কপি ইমেজে ক্লিক করলাম, এখান থেকে এসে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে দিলাম। তো এখান থেকে সরি, এখানে একটা বিষয় দেখেন, বারবার আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে। কোন কাজটা? ওই ওখানে নিয়ে যায় ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে মার্চ করতে হবে। তো এই জিনিসগুলো আপনি রিমুভ বুঝিয়ে নিয়ে আসবেন না, এই জিনিসগুলো রিমুভ বুঝিয়ে নিয়ে আসার দরকার নাই। ইমেজে ক্লিক করে এখান থেকে আপনি ডাইরেক্ট ফটোশপে এসে কন্ট্রোল এন দিবেন, দেন ক্রিয়েট করে দিয়ে কন্ট্রোল ভি দিবেন। এই বিষয়টা তো বুঝতে পারছেন। তো এখানে আসে আপনি স্টকে ক্লিক করে আপনি শুধু এই জায়গাটা পুরোটাই নেবেন, নিয়ে জাস্ট কন্ট্রোল জে দিবেন। তাহলে হবে কি, এই জায়গাটা আপনার রিমুভ বিজি হবে না, ঠিক আছে। হ্যাঁ, দেখেন এখন কিন্তু আমাদের এই জায়গাটা রিমুভ বিজি হয় নাই। সো এই জায়গাটা রিমুভ বিজি করাও যাবে না। তো এখান থেকে আমি এইভাবে সুন্দরভাবে নিয়ে এখানে বসাই দিলাম। সো আর আপনি যদি চান যে এইরকম না নিয়ে এটা ফাঁকা থাকবে মাঝখানেরটাতে, আপনি ওটা নিতে পারেন ওইভাবে, যেটা আপনার খুশি। সো এখান থেকে আমি সার্ভিসগুলো লিখি। এখান থেকে আমি সার্ভিস এটা একটা দিলাম, এখানে একটা নিচে দেব, এখানে একটা নিচে দেব। এই তিনটা সার্ভিস আমি তিনটা জায়গায় দেব। একটু আর একটু উপরে দেওয়ার ট্রাই করি। তো এখানে একটা সার্ভিস, এখানে একটা সার্ভিস, এখানে একটা সার্ভিস। তো তিনটা সার্ভিস আমরা দিয়ে দিলাম এই জায়গায়। সার্ভিসগুলো কি রিলেটেড হবে, এখান থেকে আমি একটা টেক্সট নিলাম, এখান থেকে আমি একটা টেক্সট নিলাম, নিয়ে জাস্ট এখানে কি কি সার্ভিস আছে একটু দেখার ট্রাই করি। গ্রাফিক্স ডিজাইন, টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, তো এইরকম আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন এখানে। সো এখান থেকে আমি লিখলাম গ্রাফিক্স ডিজাইন, DESIGN লিখে এখান থেকে ক্যারেক্টারে আসে আপনি এখান থেকে কমাই দিলেন এটা আপনি, আমি এখান থেকে 15 দিলাম। সো আর একটু কমাই দেই হচ্ছে এখান থেকে 13। ওকে, এখান থেকে আমি আরো কমাই দিতে পারি এটাকে, এটা এত বড় দেওয়ার দরকার নেই। সো এটাকে আমরা কালারটা আমরা হোয়াইট কালার দিলে ফুটবে এখানে, সেই জন্য আমরা হোয়াইট কালার দিই। সো এটাকে যদি আমরা কমাই দিলে ফন্ট, এখান থেকে আমি 10 দিই, এত না কমাই দিয়ে 10 দিই আর কি। সো এইখানে আমরা 10 দিলাম। দেন এইটাকে আমাদের কিছু কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি একটু কম এদিকে দিতে হবে। দেন এই ইমেজটাকে আমরা এদিকে সরাই দেবো, আর একটু এইদিকে দেবো আমরা। দেন এইটাকে আমরা এদিকে সরাই দেবো। ওকে, আচ্ছা, এইভাবে আমরা জিনিসগুলো সুন্দরভাবে কাজ করে নেব। দেন এখন এখান থেকে আমরা কিন্তু এই কাজটা সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে গেল। ওকে, বেসিক্যালি এখান থেকে আমরা এই ইমেজটাকে, এটাকে আমরা এইভাবে সুন্দরভাবে সাজাই দিই। এই টেক্সটটাকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, এই টেক্সটটাকে এখানে ভালো লাগতেছে না খুব একটা। এই টেক্সটটা আমরা এখান থেকে যদি চেঞ্জ করে অন্য একটা ফন্ট দিই, দেখি কেমন লাগে। এটাও দিতে পারি, বা এখান থেকে আপনি সার্ভিসিয়াল ফন্ট যেগুলো আছে এখান থেকে, কই গেল, এখন এটা সুন্দর দেখলাম ফন্ট কই যেন, এই যে এগুলো দিতে পারেন সার্ভিস ফন্ট। তো এগুলো আমরা দেবো না, এগুলো আসলে এরকম হবে না। এই যে এটা দেওয়া যায়। একটা সুন্দর ডিজাইন করতে গেলে অনেক সময় লাগে, যদিও আমি এটা ওইভাবে তাড়াতাড়ি করতেছি, আরো তাড়াতাড়ি করা যাইতো, ওই একটা মাঝখানে সমস্যার কারণে দেরি হয়। তো এখান থেকে আমি গ্রাফিক্স ডিজাইন, এই ফন্টটা ভালো লাগতেছে না খুব একটা, তো আমি জাস্ট আরেকটা ফন্ট চেঞ্জ করে দিই। যত দেরি করবেন তত ডিজাইনটা সুন্দর হয়। এখান থেকে হলো ফন্ট খুঁজে পাওয়াটা কিন্তু ডিফিকাল্ট বিষয় একটা, ভালো ফন্ট খুঁজে পাওয়াটা, ঠিক আছে।
এটাই দিলাম আমরা। এখান থেকে এটা একটু বাড়াই দিই, গ্রাফিক্স ডিজাইন, ফন্টটাই ভালো লাগতেছে না আমার। গ্রাফিক্স ডিজাইন টি শার্ট ডিজাইন, ঠিক আছে, টি শার্ট ডিজাইন। এরপর আর কি ডিজাইন আছে, এখান থেকে লোগো ডিজাইন দিয়ে দেয়, ঠিক আছে, লোগো ডিজাইন, এগুলো আমার সার্ভিস, লোগো ডিজাইন। তো এইভাবে আমি টেক্সটগুলোকে সবগুলোকে ধরলাম, ধরে আমি এখান থেকে সুন্দরভাবে সোজা করে দিলাম। তাহলে দেখেন আমার বিষয়টা অনেক সুন্দর লাগতেছে। এখন কাজ কিন্তু মোটামুটি অনেকটা হয়ে গেছে। ওই যে বললাম ইনারগুলোর কাজ কি, দেখেন এখন ইনারগুলোর কাজ দেখেন। এই ইমেজটার চারপাশে একটু করে হালকা একটা কিন্তু ঝিরঝিরি দেখা যাবে, একটা মানে স্টক কালার মধ্যে দেখা যাবে। এফেক্টসে আসলাম, ব্লেন্ডিং অপশনে আসলাম, দেন এখান থেকে ইনারগুলোতে ক্লিক করলাম, দিয়ে জাস্ট এখান থেকে আমি সলিড কালারই থাক, রিসেট দিয়ে দেই। সো এখান থেকে আমি কালার দেবো কি, ইয়েলো কালার দিই, তাহলে সুন্দর লাগবে। দেখেন চেঞ্জ কি হয়েছে, চেঞ্জ দেখেন, চেঞ্জ দেখেন, এই দেখেন, এই যে আর একটু জুম না করলে হয়তো বুঝবেন না। এই দেখেন, এই দেখেন, এই জায়গাটা দেখবেন চারপাশে একটা কি হয়, একটা মানে গ্লো পড়ে যায় এখানে। সো এটাই হলো কাজ, এটা কিন্তু দিতে হয়, এটা দিলে সুন্দর লাগে ইমেজকে। যে কোনো ইমেজের প্রতি আপনি থাম্বনেইলে যদি এটা দেন সুন্দর লাগে। সো এখান থেকে কিন্তু আপনি এটা দিলে আরো সুন্দর লাগবে। সো এখান থেকে আমি এটা বাড়া কমাই দিতে পারি, এই দেখেন, এই দেখেন, এটাকে জিনিসটাকে আরো মানে ফোকাস করে, মানে আরো সুন্দর করে তোলে। তো এখান থেকে আমি একটু এরকম করে দিয়ে দিলাম, দেন ওকে প্রেস করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো বিষয়টা কিন্তু আমাদের অনেক সুন্দর লাগতেছে এখন অলরেডি। এরপর আমাদের কাজ হয়ে গেছে প্রায়। তো এখান থেকে থাম্বনেইলের মধ্যে আর একটু কাজ করবো আমরা, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হালকা একটু দেবো, ব্যাকগ্রাউন্ডটা হালকা একটা মোশন দেবো আমরা, ঠিক আছে। তো কীভাবে মোশন দেবো, ফিল্টারে গিয়ে ব্লারে যাব, দেন মোশন ব্লারে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা হালকা মোশন দেবো, যেটা একদমই সিম্পল। 6ও দেওয়া যাবে না, এখান থেকে সর্বোচ্চ 4 দিতে হবে, দিয়ে জাস্ট কপি ইমেজ কপি করে দেবো। তো মোশনটা দিলে দেখেন আরও ফোকাস সুন্দর হইলো, যদিও এটা চোখে দেখা যাচ্ছে না, কিন্তু এটা আসলে অনেক সুন্দর একটা এখান থেকে মোশন তৈরি হয়ে গেল। সো এখান থেকে এই টেক্সটটাকে, এইটাকে আমরা, এটার যদিও রেজুলেশনটা অনেক কম, এটার রেজুলেশনটা কম, তো এখান থেকে আপনি একটা ভালো ডলারের আইকন নিয়ে আসলেন। আমি এটাই নিয়ে এসে দেখাচ্ছি, খুবই সিম্পল, দ্রুতই নিয়ে আসি। তো এখান থেকে আমি এটা রিমুভ বিজি করাই আছে সম্ভবত, নাকি দেখি, এটা নিয়ে আসি। ওটার জানি মানে ডলার আইকনটা কিন্তু খুব একটা পরিষ্কার না, রেজুলেশনটা কিন্তু খুব কম। সো এইভাবে আমি একটা নিয়ে আসলাম এখানে, দেন এখান থেকে এটাকে আমি সুন্দরভাবে একটু বড় করে দিই, ঘুরাই দিই। সো এইভাবে আমি একটু ঘুরাই দিলাম। সো এখন দেখেন বিষয়টা কিন্তু আরো সুন্দর লাগতেছে। এখান থেকে আমি একটু বড় করে দেই, এটা তো আবার হাত টাতগুলো আছে, আচ্ছা হোক থাক, আমরা এইভাবে আমরা এটাকে নিলাম। সো এরপর যে কাজটা আছে, এখান থেকে কি আছে, কমার্স ইউজ, ঠিক আছে। এখান থেকে কমার্শিয়াল ইউজ লেখা আছে এখানে। এটাকে আমরা কিভাবে তৈরি করবো, এটা খুবই সিম্পল বিষয়। সো এখান থেকে আমরা দুইভাবে তৈরি করতে পারি এটাকে। আমরা যদি পেন টুল দিয়ে ইউজ করি, তো এখান থেকে এর উপর একটা লেয়ার নিতে হবে। সো নেওয়ার পর এখান থেকে পেন টুল দিয়ে আমরা নিতে পারি, এখান থেকে শেপ থাকবে, দেন এখান থেকে একটা কালার দিই আমরা, ওকে। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তো দৌড়াদৌড়ি করে কেন, এটা কিছু তো বুঝি না। দেন এইভাবে আমরা এটাকে বসাই দিই। এটা কীরকম আছে একটু দেখি আগে, তার আগে ওটা অনেক বড় করে দেওয়া আছে। সো এখান থেকে আমরা বড় করে দিই। এখান থেকে এইভাবে দিয়ে জাস্ট এখান থেকে ডিরেকশন টুল দিয়ে ধরলাম,
আচ্ছা, তো এখান থেকে আমরা এইভাবে জিনিসটা এটাকে দিতে পারলাম। তো এখান থেকে কিন্তু আরো একটা পদ্ধতিতে দেওয়া যায়, সেটা হচ্ছে রেড অ্যাঙ্গেল দিয়ে নিলাম। রেড অ্যাঙ্গেল এইভাবে আপনি নিয়ে এটা কিন্তু জাস্ট একটু ঘুরে দিলেই হতো, এত কাহিনী করার কিছুই ছিল না। যেমন এটাকে আমরা ডিলিট করে দিলাম, এটাকে আমরা যে ঘুরাই দিই তাও কিন্তু হয়ে যায়, ঠিক আছে? এই যে এইভাবে। যাই হোক, দুটো জিনিসই যখন যেটা মাথায় আসে তখন সেটাই অবলম্বন করতে হয়। ওকে, তো এখান থেকে আমরা এটা আরো সহজ, তো এইভাবে আমরা এটাকে বসাই দিলাম। সো এখানে একটু বিষয় আছে, সেটা হচ্ছে হলো এখান থেকে একটু আমাদেরকে ঠিক করে দিতে হবে এটাকে। যেমন এটা হচ্ছে একটা সেন্টারিং এর বিষয় আছে। সো এখান থেকে আমরা এত দূরে করলে হবে, তো এখানে বসাই দিলাম। ওকে, আচ্ছা, এখানে যে টেক্সটটা আছে সেটাকে দিতে হবে। দেখেন এইদিকে বেশি হয়েছে, এদিকে কম হয়েছে, এটা কিন্তু আমাদের সমান করে দিতে হবে এখানে, তাছাড়া কিন্তু ভালো হবে না, ভালো দেখা যাবে না। তো এখন মোটামুটি ঠিক আছে, এই জন্য আবার একটু বাড়ায় দিতে হবে এটাকে। তো বাড়ায় দিলাম, দেন এটাকে আমরা এখন মিডলিং করলাম, তো এখন কিন্তু ঠিক আছে। তো ওই বিষয়টা যেটা লেখা আছে ওখানে ওটা লিখতে হবে এদিকে, ওইটা একটু হালকা ঘুরাই দেওয়া লাগবে। এই যে ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে এটার কাজ শেষ, এটারও মোটামুটি কাজ শেষ প্রায়। এখান থেকে কমার্শিয়াল ইউজ যেটা লেখা আছে এই লেখাটাকে আমরা লিখবো ওই জায়গায়। সো এখানে আমি লিখি কমার্শিয়াল ইউজ, এইভাবে টেক্সটটাকে লিখে আমি এখান থেকে ঘুরাই দেই। এগুলো কিন্তু টেক্সটকে একটা ডিজাইনকে অনেক সুন্দর করে তোলে, ঠিক আছে? একটু ঠিক করে দিতে হবে আমাদেরকে, টানি টুনি ঠিক করে দেওয়া লাগবে এটা, যেহেতু এটা আমাদের ছাতা বেশি বড় হয়, এই পাশ দিয়ে উপর থেকে টানতে হবে হালকা করে। দেন এটা আমরা এই জায়গায় বসাই দেবো, দেন হালকা করে আমাদেরকে এই পাশে বড় করে দিতে হবে। ওকে, এখন ঠিক আছে। এই দেখেন এখন সুন্দরভাবে আমরা বসাই দিলাম, আর একটু ছোট করে দিলে ঠিক পারফেক্ট। তো এইভাবে আমরা এটাকে বসাই দিই। জাস্ট এখান থেকে কালার এটা চেঞ্জ করে দিতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে হলো এই কালারটা আমরা যদি একটু ইয়েলো কালার দিই তাহলে কিন্তু বিষয়টা আরো ভালো ফুটবে এই জায়গায়। দেখেন এখন কিন্তু আরো ফুটছে এখন ভালো, তাই না? এখান থেকে আমরা এই দেখেন এখন কিন্তু বিষয়টা আরো সুন্দর লাগতেছে। সো এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আর একটু করে দেবো, এই জিনিসটাকে যদি এখান থেকে আমরা ছোট করে দেই। এগুলো ডিজাইনের কাজ, তো এগুলোতে এরকম সময় নিবে আর কি, একটু ঝামেলা হয়, ফটোশপে ঝামেলা হয় আর কি, মানে আর কি ধরতেই আর কি আমাদের সমস্যা হয়, যেহেতু বাঁকা বাঁকা টেক্সটে একটু সমস্যা হয় আর কি। তো বেসিক্যালি এরকম থাক, সমস্যা নেই। ওকে, তা আমরা এইটাকে এটার কাজও শেষ মোটামুটি। এরপর আর কি কাজ আছে একটু দেখার ট্রাই করি, মোটামুটি কাজ কমপ্লিট বললেই চলে। দেখেন আমাদের জিনিসটা কিন্তু অত্যাধুনিক সুন্দর লাগতেছে। এখান থেকে নিচে লেখা আছে ডলার, যে আমি আর্নিং করতেছি, ঠিক আছে? এস্টিমেটেড রেভিনিউ, আপনার রেভিনিউ দিয়ে এখানে একটা দেখেন আইকন আছে যে, সো এটা কিন্তু আপনি সার্চ করলে পাবেন, এই যে এই লেখাটা লিখে সার্চ করলে এটা পাবেন।
বা এটা আপনি নিজে তৈরিও করে দিতে পারেন। এটা আপনি খুব সিম্পলি ভাবে তৈরি করতে পারেন। এখান থেকে আপনি জাস্ট এখান থেকে একটা আপনি এইভাবে রেক্টাঙ্গেল নিয়ে এখানে আপনি টেক্সট কিছু লিখে দিলেন, ব্ল্যাক কালার, হোয়াইট কালার। এটাকে আপনি কিভাবে আবার সাজাবেন বা কিভাবে ওইরকম করবেন, এটার জন্য আপনি একটু দেখেন। সো এখানে কি লেখা আছে, যেমন এখান থেকে এস্টিমেট রিভিউ লেখা আছে, রিভিনিউ। এখান থেকে আমি যদি কিছু লিখি, আমি সাপোজ একটা লিখি ইউএসডি ডলার লিখি এখানে। সো এখানে আর এটা অনলাইন থেকে নিয়ে আসি, এটা বানানো যায় এখানে খুবই সিম্পল, লিখলেই হয় এটা। সো এখান থেকে আমি নিয়ে আসি স্ট্রিং। মনে করেন এই যে এই ডলারটা এখানে বসাবো, একটা এখান থেকে একটা জিনিস নিয়ে আমরা। সো এখান থেকে এটা কিভাবে বসাবো দেখাই। এটাকে কপি ইমেজ করলাম, দেন এখান থেকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ভিডিও কতখানি হলো দেখি, কয় মিনিট যে হইলো। আচ্ছা, এখান থেকে আমরা নিয়ে এরকম টেক্সট গুলো আছে, এগুলো হচ্ছে এ না করে এরকম একটা দিয়ে দিই। এরকম একটা দিয়ে দিই, পরে দেখবো আরেকটা গেল সে। সো এইখানে আমরা এটা সুন্দরভাবে বসাই দিলাম। তো মোটামুটি কিন্তু আমাদের কাজ শেষ। এখন আর একটু শর্টকাট আর একটু কাজ দেখাবো, মানে এটা একদম প্রফেশনালি কাজ, এগুলো এগুলো আমাদের জানলে আর কোনো সমস্যা নেই। সো তারা আমাদের কাজ একবারে সেই লেভেলে শেখা হয়ে যাবে। সো এই জায়গায় এই টেক্সটটাকে আমরা ফুটানোর জন্য মোটামুটি ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। তো এখন আমরা আর একটু কি করবো, একটা জিনিস নিয়ে আসবো, সেটা হলো লিখবো, অনলাইনে সার্চ করব গোল্ড কালার লাইটিং ইফেক্ট। ঠিক আছে, গোল্ড কালার লাইটিং ইফেক্ট লিখে সার্চ করলাম। সো ইমেজে ক্লিক করার পর আমরা এখান থেকে গোল্ড কালার বিভিন্ন লাইটিং ইফেক্ট পাবো। এখান থেকে আমরা একটা লাইটিং ইফেক্ট দেবো, এই যে এই মোশনটা যদি দিই আমরা কোনো এক পাশে, কিন্তু বিষয়টা আরো সুন্দর হয় এখান থেকে আমরা যদি। সো এমনিতে একটা লাইটিং ইফেক্ট দেবো প্রথম, যেমন এই যে এটা দিই আমরা এখান থেকে যদি কপি করে ইমেজটা নিয়ে আসি, এখান থেকে আমরা এই বিষয়টাকে এক জায়গায় দেবো, দিলে আরো সুন্দর লাগবে। স্ক্রিন মোড করে দেবো, তাহলে শুধু এই জায়গাটা দেখা যাবে। সো এই টেক্সটটাকে আমরা এখানে দেবো যেন এটাকে হাইলাইট করে। ঠিক আছে, ছোট করে দেবো এখানে আমরা। এই কে রে, দরজাটা লাগাই দাও। আচ্ছা, এখান থেকে আমি এইখানে দিয়ে দিলাম এস্টিমেটলি, এখান থেকে আমি আরেকটা দিয়ে দেবো এদিকে। এটা যদি আমি এইদিকে দিই কোথায়ও, সুন্দর না? হুম, এখান থেকে আমি এটা দেবো এইদিকে, এটা দেবো এই জায়গায়। তো বিষয়টা কিন্তু আরো সুন্দর লাগতেছে, বিষয়টা কিন্তু আরো অনেক সুন্দরভাবে ফুটে উঠাচ্ছে। ঠিক আছে, যেটা লাইটিং একটা মুড দেখাচ্ছে এখান দিয়ে টেক্সটের মধ্যে। সো এ পর্যন্তই আজকের ভিডিওটা। এইটাতে আরো আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করা যাবে, কাজ করলে এইটাতে থাম্বনেইলটা একদম আহ, আরো সেই রকম তৈরি করা যাবে, যদি আমরা দেখাবো এর পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। এই টেক্সটগুলোর কাজ, টুলবারগুলোর কাজগুলো করবেন, আশা করা যায় প্রফেশনালি কাজ এগুলো আর কি, অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন। এটাতে আরো অনেক কাজ করা যেত, এখানে ব্যাকগ্রাউন্ড আরো দেওয়া যেত, এখান থেকে গোল্ড ইমোশন কালার কিছু দেওয়া যেত, মোশন দেওয়া যাইতো, এখান থেকে ব্লাড দেওয়া যাইতো। আরো দিলে প্রায় আরো আধ 1 ঘন্টা লাগবে, এটা দিলে মানে একদম যেটাকে বলা হয় প্রফেশনালি কাজ, যেটাকে একটা প্রফেশনাল কাজ করতে গেলে মিনিমাম 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা লাগে। দেখেন এখানে একটা সমস্যা আছে। তো
তো ১ ঘন্টা ২ ঘন্টা লাগলেও এইটার কিন্তু আপনার হচ্ছে হলো মানে এটার কিন্তু বাজেট অনেক, ঠিক আছে? তো এটার কিন্তু বাজেট অনেক। এগুলো কাজ করতে গেলে একটা মিনিমাম $30 $40 কিন্তু নেবে। তার কমে কিন্তু কেউ দিবে না। ঠিক আছে? এগুলো কিন্তু তার কমে কেউ দিবে না। যেমন এগুলো কিন্তু বাইরের দেশে এরকম মানে যারা কাজ করে দেয় গ্রাফিক্স ডিজাইনে তারা কিন্তু প্রফেশনালি ভাবে করে দেয়। এগুলো বাজেট অনেক। সো এইজন্য এগুলোর পিছে সময় দেয়। আর আমরা তো এত সুন্দর করে ডিজাইন করি না, এমনি বেসিকলি করি। যাই হোক, যে সময় দিলে যে সুন্দর হয় জিনিসটা এটাই আরকি। সো এরপরে এটাকে আমরা আরো আকর্ষণীয় করব। একদম সেই লেভেলের করব। এইভাবে আমরা বেশ কিছু কয়েকটা ডিজাইন যদি শিখতে পারি আমরা, প্রফেশনাল ডিজাইন, তাহলে আমরা একদম মানে যে কারো দেশের পৃথিবীর যে কারো সাথে ডিজাইনের কম্পেয়ার করতে পারবো। সো এ পর্যন্তই আজকের ভিডিওটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।